ঠিক আছে। ওকে, আজকে আমরা দেখতে পাচ্ছি এব্রাহাম লিঙ্কন। ঠিক আছে, এব্রাহাম লিঙ্কনের নাম শুনেছি কেউ কখনো? হ্যাঁ, শুনিনি। তাহলে আজকে আমরা জানবো এব্রাহাম লিঙ্কনকে নিয়ে। ঠিক আছে, তাহলে এব্রাহাম লিঙ্কন ছিলেন প্রেসিডেন্ট। ঠিক আছে, কোথায় প্রেসিডেন্ট ছিলেন? ইন্ডিয়া। কোথায়? আচ্ছা, আমেরিকান। ওকে, চলো। Abraham Lincoln was born on February 12, 1809 in a log cabin in Kentucky. কি বলছে যে ইব্রাহাম লিঙ্কন জন্মগ্রহণ করেছিলেন কখন? ফেব্রুয়ারির 12 তারিখ 1809 সালে। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কেন্টাকি। কেন্টাকি একটা এরকম দেখে একটা বন্ধ করে লক এখন আর ছোট করা যাবে না, একটু ফিক্স হয়ে গেছে। আবার মানে বের হয়ে তারপর আবার ছোট। ওকে, চলো। তাহলে এব্রাহাম লিঙ্কন জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1809 সালের 12ই ফেব্রুয়ারি। ঠিক আছে, কোথায়? কেনটাকি। কেনটাকি নামের একটা জায়গায়। A cabin is a small house made of wood. কি বলছে? একটা কেবিন। তো আমরা বুঝতে পারছি শুরুতেই যে এব্রাহাম লিঙ্কন খুবই এক দরিদ্র পরিবারে তার জন্ম হয়েছিল। ঠিক আছে, খুবই দরিদ্র পরিবারে তার জন্মগ্রহণ, সে জন্মগ্রহণ করেছিলেন আর কি। তিনি জন্মগ্রহণ করেছিলেন একটা কেবিনের মধ্যে, একটা ছোট্ট একটা কেবিনের মধ্যে, যেখানে একটা ছোট্ট ঘর আছে যেটা কাঠ দিয়ে তৈরি। ঠিক আছে, মেড অফ উড। When he was 7 years old, যখন তার কত বছর ছিল? 7 বছর বয়স ছিল, his family moved to Indiana. ঠিক আছে, তাহলে ইন্ডিয়ানার একটা জায়গায় তারা শিফট হয়েছে। ঠিক আছে, যে জায়গায় ছিল কেবিন থেকে, কেবিনে যেখানে সে যে জায়গাটাতে ছিল, একটা কেনটাকি নামে একটা জায়গা, সে সেখান থেকে ইন্ডিয়ানাতে মুভ করেছে। এরপর ইন 18 সরি কেনটাকি না না ওই ইন্ডিয়ানা ঢোকে আমেরিকায়। হ্যাঁ, ওটা ওখানে একটা অঞ্চলের জায়গা হচ্ছে স্যার আর কি। ওহাইও আর ওয়াশিংটন ঠিক আছে। হ্যাঁ, রাইট। ওকে, সো আবার এটা ইন্ডিয়া মনে করার কিছু নেই আর কি। ওকে ওকে, চলো, এই কথা না। ইন 1830, সো আমরা 1809 থেকে 1830 তে যাচ্ছি। ইন 1830 দ্য ফ্যামিলি মুভড টু ইলিনয়েস। এটাও একটা জায়গা। আবার তারা ইন্ডিয়ানা থেকে মুভ করে ইলিনয়েসে গেল। এখানেই কিন্তু ওর আসল যে যাত্রাটা এখানে আমরা দেখব। অ্যাজ আ বয় মানে কি হিসেবে? হ্যাঁ, রাইট। একজন ছেলে হিসেবে বা বালক হিসেবে, যুবক হিসেবে নয়। ঠিক আছে, স্যার 21 বছর হইছে না? হ্যাঁ 21 বছর হইছে। হ্যাঁ, অ্যাজ আ বয় মানে আমরা ওভাবে করে ধরছি আর কি। ঠিক আছে, অ্যাজ আ বয় এব্রাহাম লিঙ্কন লাভড বুকস। সে সব সময় বই পড়তে ভালোবাসতো। এব্রাহাম লিঙ্কন খুবই কি ভালোবাসতো? বই পছন্দ করত। ঠিক আছে, হি অলওয়েজ borrowed books from his neighbors. সে সব সময় কি করত? বই ধার নিত। কাদের কাছ থেকে? তার নেইবার্স এর বাংলা কি? প্রতিবেশী, রাইট। প্রতিবেশীদের কাছ থেকে বই ধার করে নিত। হি read them. ওকে, এটা আমি read বলেছি, আমি কি রিড বলা উচিত ছিল? একদম ঠিক বলেছি। স্যার আপনার হ্যাঁ, read। ঠিক আছে, সো আমরা জানি যে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল বানানটা একই, রিড, আর ই এ ডি আর ই এ ডি আর ই এ ডি। কিন্তু যখন আমি এটা প্রনাউন্স করব, উচ্চারণ করব, তখন প্রেজেন্ট যখন বলবো তখন হচ্ছে রিড, যখন পাস্ট বলবো তখন read, আবার পাস্ট পার্টিসিপল যখন বলছি তখন read বলছি। রিড, read, সো read. He read them for a short time and then took them back to their owners. মানে কি হচ্ছে যে সে অল্প কিছু সময়ের জন্য সে ধার নিয়ে কি করতো? অল্প কিছু সময়ের জন্য সে এটা পড়তো এবং আবার কি করতো? যারা এটার আসল মালিক,
যা বইটা আদতে যাদের তাদের কাছে কি করে দিত, আবার দিয়ে দিত। ঠিক আছে, বইটা নিয়ে নিজের কাছে রেখে দিত না আর কি, সে দিয়ে দিচ্ছে ওনার্স। হি গ্রিউ ভেরি টল, সে অনেক ধীরে ধীরে কি হতে থাকলো, লম্বা হতে থাকলো। ঠিক আছে, গ্রিউ ভেরি টল, সো তার বয়স যেতে যেতে সে আরো ধীরে ধীরে শারীরিক ভাবে, হ্যাঁ, ফিজিক্যাল জায়গা থেকে সে আরো বেশি লম্বা হতে থাকলো। হি গ্রিউ ভেরি টল, হি ওয়াজ, দেখো কতটুকু টল, হি ওয়াজ 6 feet 4 inches tall, তার মানে হ্যাঁ হ্যাঁ সময়টা তো দিচ্ছি আমরা 1809 থেকে এখন কোথায় চলে এসেছি, হ্যাঁ 1830 32 দিকে চলে এসেছি। ঠিক আছে, ওই সময়টার মধ্যেই খুব অল্প বয়সের মধ্যেই দেখা যাচ্ছে হি গ্রিউ ভেরি টল। ঠিক আছে, এবং টল কতটুকু, 6 foot 4 inches, মানে 6 feet 4 ইঞ্চি। ঠিক আছে, হি ওয়েট 180 pounds, এবং তার ওয়েট মানে কি, হ্যাঁ হ্যাঁ ওজন। ঠিক আছে, তার ওজন বলছে কত, 180 pounds। ঠিক আছে, তাহলে এটা 90 কেজি না 80 180, তাহলে হচ্ছে হ্যাঁ 90 85 to 90 এরকমই হবে কি হিসাব করলে। ঠিক আছে, ওকে, তাহলে 180 পাউন্ড, না এটা জায়গার ভেদে এক একজন এক এক রকম, আমরা যেভাবে ভাবছি। সো একটা জায়গার পরিবেশগতভাবে তার যে চল, তার যে হাইট উচ্চতা, সেটা অনুযায়ী আমি যদি দেখতে যাই, কিন্তু ওটা অতটা ইয়ে না, ওটা ঠিক আছে। অনেকে বলতে চাচ্ছেন স্যার আমরা দিন দেখে হইছে কি বৃহস্পতি গেছে, হ্যাঁ না না, এটা তো এটাই তো বললাম জায়গা। এখন ধরো আমি বাংলাদেশে কেউ একজন জন্মগ্রহণ করছে, ঠিক আছে, সো তার একটা হাইট, মিনিমাম একটা হাইট থাকে, এরপর এর থেকে বাড়তিও হয় আবার। কিন্তু এখন তুমি যদি আফ্রিকাতে চলে যাও বা তুমি যদি অন্যান্য দেশে চলে যাও, তো তাদের ওয়েট, তাদের হাইট, এটা পরিবেশগতভাবে একটা ডিফারেন্স তৈরি হয়ে যায়। আমার আবহাওয়া, আমার জলবায়ু, আমার খাওয়া দাওয়া মানে কি, আমার পূর্বজ যারা আছে, অ্যানসেস্টররা, তারা যেভাবে খাওয়া দাওয়া করে আসছে, সেটার ভিত্তিতেই কিন্তু আমাদের একটা ফর্মেশন তৈরি হয় আমাদের বডিতে। ঠিক আছে, সো ওই জায়গা থেকে আমরা এজন্য স্যার আফ্রিকানদের দেখতে স্যার চকলেটের মতো। চলো, এব্রাহাম লিঙ্কন স্টাডি, এখন দেখো পড়াশোনায় আসে। এব্রাহাম লিঙ্কন স্টাডিড ল ইন হিজ ফ্রি টাইম, সে যখন অবসর সময়, ফ্রি টাইম বলছে, সে তার অবসর সময় কি করত, ল নিয়ে, আইন নিয়ে পড়াশোনা করতেন। ঠিক আছে, হি ওয়াজ অলসো ইন্টারেস্টেড ইন পলিটিক্স, সে আর কিসে আগ্রহী ছিল, রাজনীতিতে। ঠিক আছে, পলিটিক্সে, রাজনীতিতে আগ্রহী ছিল। হি ran for political office, সে সবসময় কি করতো, সে সবসময় তাকে দেখা যেত যে বিভিন্ন যে কথা না, তাকে সবসময় দেখা যেত যে পলিটিক্যাল অফিসের আশেপাশেই তাকে দেখা যাচ্ছে খুব বেশি, সে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, মানে এটা নিয়ে তার জানার আগ্রহ বেশি। কেন, কারণ সে তার ফ্রি টাইমে কি করতো, ল নিয়ে পড়াশোনা করতো। তাহলে he ran for political office, he was defeated in 1832, দেখা যাচ্ছে যে এর মধ্যে একটা নির্বাচন বা কিছু একটা হয়েছে যেটার মধ্যে সে পরাজিত হচ্ছে। ঠিক আছে, he was defeated in 1832. later মানে কি, later এর বাংলা কি, পরবর্তী বা পরে। ঠিক আছে, হ্যাঁ, later বা পরবর্তীতে he was elected to the Illinois legislature. ঠিক আছে, legislature এর বাংলা কি, legislature না, legislature মানে হচ্ছে আইন সভা। কি সভা, আইন সভা, legislature। ওই ইলিনয়েস এর কথা আমরা বোঝা পেয়েছিলাম যে ও মুভ করে ইন্ডিয়ানা থেকে ইলিনয়েসে এলো। সো ইলিনয়েসের মধ্যে একটা ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে তিনি জয়ী হয়েছিলেন। ঠিক আছে, he was elected to the Illinois legislature 4 times, কয়বার, একবার দুবার না, 4 বার। তার মানে ভেবে দেখো যে একটা মানুষের জনপ্রিয়তা কত তুঙ্গে, এবং সেটা কেন, সেটা হয়তো আমরা এখানে একটু করে পাবো। ঠিক আছে, 4 times in 1834, 1836, 1838 and 1840। ঠিক আছে, 4 বার, টানা 4 বার নির্বাচন। এখানে তো আমরা খুব কনসাইজ করে বিষয়টাকে দেখাচ্ছে। ঠিক আছে, সো এখানের মধ্যে কিন্তু কথা না, এখানের মধ্যে কিন্তু অনেকগুলো ঘটনা আছে। ঠিক আছে, অনেকগুলো ঘটনার পরিক্রমা আছে। ওকে, people in the legislature make the law,
যারা আইনসভা তো নিশ্চয়ই আর একজনকে নিয়ে বসছে না, তাই আইনসভার একটা টিম আছে, সো তারা মিলে কি করে একটা আইন তৈরি করে। পিপল ইন দ্য লেজিসলেচার মেক দ্য ল, তারা কিন্তু লটাকে আইনটাকে তৈরি করে। হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ইন 1861, প্রবাবলি উনি হচ্ছেন এখানে লিখেছি 15th or 16th প্রবাবলি প্রেসিডেন্ট হিসেবে ছিলেন, বা হ্যাঁ এরকমই হবে যদি ভুল না হয়ে থাকি আমি, 16th 15th এরকম, ঠিক আছে। সো হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, তাই চিন্তা করো ও এরকম ভাবে বিভিন্ন তার অঞ্চলের মধ্যে বিভিন্ন ইলেকশনে জয়ী হতে 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 সে একটা সময় কি হয়ে গেল, ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট হয়ে গেল। হ্যাঁ, তো ওরকমই হয় জেনারেলি, এত কম বয়সে কে হয়। হি বিকেম, খুব কম হয় আর কি, কানাডাতে দেখলে অনেক কম বয়সে যে প্রেসিডেন্ট এখন নির্বাচিত, হ্যাঁ সো ওটা হয়, তবে সাধারণত ওটা হয় না কেন, কি কারণে হয় না বলো তো? তাই না, রাজনীতি এত সহজ কিছু তো না, হ্যাঁ এটার জন্য একটা অভিজ্ঞতা, তাকে সে যখন এত বড় একটা জায়গার রিপ্রেজেন্টেটিভ হবে একটা দেশের, তার জন্য তাকে অনেকগুলো পরীক্ষা দিয়ে আসতে হয়, এবং সেটা দেখেই তো সে জনগণকে নিজের করে নিতে পারে, এবং জনগণ বলে যাচ্ছে ঠিক আছে ওকে ভোট দেবো, দেখি পরে কি হয় জানি না, তবে আগে দিয়ে দেখি, তারপরে হয়তো বুঝতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, he became the president of the United States in 1861. আচ্ছা এখানে পরের ইয়েতেই আছে, he was the 16th president of the USA. He was the 16th president of the USA. ঠিক আছে, USA এর কততম প্রেসিডেন্ট? 16তম, ঠিক আছে 16তম। There was a war between the North and the South in the USA. একটা সময় দেখা গেল যে দক্ষিণ এবং কাদের মধ্যে, নর্থ উত্তর এবং দক্ষিণের মধ্যে একটা যুদ্ধ চলমান আছে, ঠিক আছে, ওই সময়ের কথাটা বলছে। ইট ওয়াজ দ্য সিভিল ওয়ার, এটাকে বলা হতো সিভিল ওয়ার, ঠিক আছে। সিভিল ওয়ার নিয়ে তোমরা যদি একটু পড়াশোনা করো, একটু গুগল করলেও বেরিয়ে যায় অনেক কিছু, ঠিক আছে। সো সিভিল, একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যাওয়া, এটা কেন হয়েছে সেটা ডিটেইল আমরা যাবো আরেকদিন। ইট ওয়াজ দ্য সিভিল ওয়ার। লিংকন called man to fight for the নর্থ, নর্থের জন্য কি করলো, লিংকন দাঁড়ালো, লিংকন বলছে তোমরা আমার মানুষের হয়ে, আমার নর্থ সাইডের হয়ে তোমরা যুদ্ধ করো। সে কি করলো, কল্ড মানে এখানে কি করলো, আহ্বান করা আর কি, ঠিক আছে, ডাকলো, ঠিক আছে, ডাকলো। সে বললো কি, সে প্রেসিডেন্ট হিসেবে সে কি করলো, সে বললো যে তোমরা আমার হয়ে লড়ো, নর্থের হয়ে লড়ো। শেষে কি হলো ঘটনা, এখানে বললাম যে কনসাইজ করে দেখাচ্ছে। হ্যাঁ, না নর্থের তখন হয়তো এটাকে নর্থের একটা পোরশন হয়তো ছিল, যেটা একটা আধিক্য ছিল, যেটা উনি ডমিনেট করত। হ্যাঁ, এটা কত সালের ঘটনা বলছে তাহলে দেখতে হবে, ঠিক আছে। সো দেখি আমরা, he was the 16th president of USA. There was a war between the north and south in the USA. It was the civil war. Civil war এর সময়টা আমরা দেখবো একবার। Lincoln called man to fight for the north. The north won the war. এরপরে দেখো ঘটনা, যার কারণে আমরা লিংকনকে অনেক বেশি মনে রাখে মানুষ। কেন মনে রাখে? হ্যাঁ এটার জন্যই লিংকন, কিন্তু এগুলোর জন্য, এগুলো তো কথায় কথায় এসেছে, কিন্তু লিংকন মানুষের মনে বেঁচে থাকেন বা থাকবেন আরো অনেক বছর, মানে আমেরিকা ওকে অনেক বেশি সেলিব্রেট করবে, এবং মানুষ ওকে, অন্যান্য মানুষরা ওকে মনে রাখবে। রাখার একটাই কারণ যে উনি এই যে কৃতদাস, মানে স্লেভস, এই যে স্লেভস একটা বিষয় আছে, হ্যাঁ এই বিষয়টাকে উনি নির্মূল করার চেষ্টা করেছেন, তুলে দেওয়ার চেষ্টা করেছেন। উনি বলতে চাচ্ছে যে সবার সমান অধিকার আছে জীবন যাপনে। There were slaves in the south. সাউথে দেখা যাচ্ছে কি যে প্রচুর এরকম কৃতদাসরা আছে। Slaves worked for no money, এবং স্লেভসদের কি করানো হতো, কোনো টাকা দেওয়া হতো না, এবং উল্টো কি হতো, প্রহার করা হতো, মানে মারা হতো সে কাজ না করলে। তাকে তার যতটুকু, মানে যেটা একদমই আমরা মানবিক বলতে পারি না আর কি, যেটাকে আমরা অমানবিক বলি, তাকে অমানবিক ভাবে খাটানো হতো অযথা, এবং তার বিনিময়ে তাকে কিছু দেওয়াও হতো না, ঠিক আছে, কোনো পয়সা দেওয়া হতো না। হ্যাঁ, খাবার যতটুকু নিম্নমানের খাবার হতো, যতটুকু নিম্নমানের খাবার হতো। যারা তুমি চিন্তা করো, যারা বিভিন্ন দেশে, এই যে কনসেন্ট্রেশন ক্যাম্প শুনেছো না, কনসেন্ট্রেশন ক্যাম্পের নাম শুনেছো? কনসেন্ট্রেশন ক্যাম্প হচ্ছে আমাদের এই যে জার্মানির হিটলারের নাম শুনেছি না?
হ্যাঁ, হিটলার কি করতো, সে যখন এরকম জুস যারা কি বলে আমাদের ইহুদি বা এরা যারা ছিল তাদেরকে ধরে ধরে দেখা যেত ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে পুরে দিচ্ছে, এবং ওখানে নানাভাবে ওদেরকে খাটানো হতো এবং একটা সময় তাদেরকে মেরে ফেলা হতো। সো তাদেরকে যতটুকু খাটানোর জন্য, কাজ করানোর জন্য যতটুকু বেয়ার মিনিমাম খাবার দেয়া যায়, বেয়ার মিনিমাম অল্প অল্প, যেন তুমি বেঁচে থাকো। কেন বেঁচে থাকতে হবে? ওর কাজের জন্য। ও তোমাকে কি করবে? কাজ করানোর জন্য তোমাকে খাটাবে এবং তার জন্য তোমাকে খাবার দিচ্ছে। এমন না যে তোমার আলাদা মানে খাওয়ার ইচ্ছে পূরণ করার জন্য সে তোমাকে খাবার দিচ্ছে। সো ওই জায়গা থেকে সো স্লেভসদের সাথে সাধারণত তাই করানো হতো, তাই করা হতো কৃতদাসদের সাথে। So like Okay. I love Hitler. Slaves work for no money. ঠিক আছে, হিটলারকে পছন্দ করার কিছু নেই, কারণ যখন আমরা স্টাডি করব, তো কাউকে পছন্দ বা অপছন্দ করার আগে তাকে কি করতে হয়? স্টাডি করতে হয়। সো স্টাডি মানে কি? পড়াশোনা। পড়াশোনা। হ্যাঁ, স্টাডি মানে হচ্ছে পড়াশোনা। সো আমি লিঙ্কন সম্পর্কে পড়লে আমি জানতে পারবো সে কি করেছিল, সে কি করেছিল, কোন সময় করেছিল, কোন টাইমে করেছিল, কোন স্পেসে করেছিল, তাহলে আমরা বিচার করতে পারবো। ওকে, চলো। দে মাস্ট ওয়ার্ক, তাদেরকে অবশ্যই কাজ করতে হতো। মাস্ট মানে কি এখানে? আচ্ছা, মাস্ট এখানে কোন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে বলো দেখি। অবশ্যই মানে সে তো অবশ্যই। বাধ্য হতো, হ্যাঁ, মানে রোজ করতেই হতো। করতেই হবে, সেটা তো ঠিক আছে। তবে মাস্ট কে আমরা আরেকটা কি ভার্ব হিসেবে লিখতে পারি? মাস্ট, হ্যাঁ, অক্সিলারি নামে কেন? আমি যদি এখন বলি মাস্ট ডু দ্য ওয়ার্ক, লিখলাম না। সো এখানে কোনটা মডেল, কোনটা অক্সিলারি? সো তাহলে দেখতে পাচ্ছি অক্সিলারি, মডেল মানে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এন্ড মেইন ভার্ব। সো এগুলো একটু টুকটাক আমরা বলতে থাকবো। যেমন ধরো এখানে আমরা একটা শব্দ পেয়েছিলাম ওয়েট, পেয়েছি না? এ ওয়েট, এটা কি এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবে? ওয়েট, হি ওয়েট 180 পাউন্ডস বললাম। কে? ভার্ব না এটা? ভার্ব না? ভার্ব তো অবশ্যই ভার্ব। ঠিক আছে, সো এটা যদি আমরা নাউন করি, নাউনটা কি হয়? এটা নাউনটা কি হয়? যেটা আমরা সবসময় বলি ওটাই নাউন। কি বলি? হ্যাঁ বলো। ওয়েট। আমরা বলি না ওয়েট, যে দেখো ওয়েটটা মেপে নাও। সো ওয়েট, আমরা বলি ওয়েট। আমরা এই শব্দটা আমরা সবসময় বলতে থাকি, আমরা এই শব্দটাকে সবসময় বলতে থাকি। আমরা যখন আমরা কথা বলি, কথার মধ্য দিয়ে আমরা ওই ইংরেজি শব্দটাকে বলি, ওটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি না, আমরা নাউন হিসেবে ব্যবহার করি। তাহলে ওয়েট এটার বাংলা কি? ওজন। আর ওয়েট এটার বাংলা কি? হ্যাঁ, ওজন। এটার আবার কি? হ্যাঁ, কি? ওজন লওয়া। তাহলে সেটা হচ্ছে ওজন করা। ঠিক আছে, করা অর্থে সেটা ব্যবহৃত হচ্ছে, যাই আমরা ভার্ব করে বলছি। যাই হোক, ঠিক আছে। সো এগুলো আমরা টুকটাক একটু দেখবো। ওকে, চলো। দে আর নট ফ্রি টু ডু হোয়াট দে ওয়ান্ট। তাহলে স্লেভসদের মূল ব্যাপারটা কি ছিল? তারা যা চাইতো তারা কি তা করতে পারতো? করতে পারতো না, কারণ কৃতদাস। তাদেরকে বলা হচ্ছে কৃতদাস, মানে তারা কোনো টাকাও পাবে না, উল্টো যতটুকু পরিশ্রম করার দরকার, তাদের শরীর যতটুকুর জন্য কেপেবল। কেপেবল মানে কি? আমি বললাম যে যতটুকুর জন্য তাদের শরীর কেপেবল। কেপেবল শব্দের অর্থ কি? জানি না। সর্বনিম্ন যতটুকু না, এত বড় কথা বললে তো হবে না। সর্বনিম্ন একটা। ও বলেছে ঠিক করে যে সক্ষম। ঠিক আছে, কেপেবল, সি এ পি এ বি এল ই, কেপেবল। ঠিক আছে, সো কেপেবল মানে হচ্ছে সক্ষম। তাদের শরীর যতটুকু সক্ষম তার থেকে বেশি তাদেরকে কাজ করতে হতো। লিঙ্কন এখানে কি করে? লিঙ্কন বলছে, লিঙ্কন সেট দ্য স্লেভস ফ্রি ইন 1863। সে কৃতদাসদেরকে মুক্ত করে দিল কত সালে? 1863 সালে। ওই সময়ের জন্য একটা বিশাল বড় ব্যাপার। ঠিক আছে, ওই সময়ের জন্য একটা বিশাল বড় ব্যাপার। হি লেট দেম গো, সে কি করলো? তাদেরকে যেতে দিল। বলে তোমরা যেখান থেকে এসেছো, তোমরা যদি সাউথ থেকে এসে থাকো, তোমরা কথা না, তোমরা যদি সাউথ থেকে এসে থাকো তোমরা সাউথে চলে যাও, বা তোমরা যদি এখানে থাকতে চাও, এখানে কাজ করে নিজের মতো থাকতে চাও, তাও তোমরা করতে পারো। সো সে তাদেরকে কি করে দিল? ফ্রি করে দিল, ফ্রি করে দিল। আচ্ছা, কি দিল? এটা না আফ্রিকা থেকে আমরা
ওটার একটা আলাদা হিস্ট্রি আছে। কৃতদাস এই বিষয়টা একদম গ্রিক যুগ থেকে চলে আসছে। গ্রিক যুগ মানে যখন সক্রেটিসের আমল ছিল, হ্যাঁ, আজ থেকে প্রায় 4th সেঞ্চুরির দিকে, ওই সময় এগুলো অনেক হিস্ট্রি। সো ওই হিস্ট্রিটা আস্তে আস্তে যেতে সিভিলাইজেশন যেতে কৃতদাসদের নানা রকম রূপ রয়েছে, ঠিক আছে? সো এখনো আমাদের মডার্ন সোসাইটিতে আমরা হয়তো ওভাবে করে কৃতদাসদেরকে আমরা যেভাবে সিনেমার মধ্যে দেখে থাকি, যে চাবুক মারছে, এই করছে। সো এখন মডার্ন যে আমরা জীবনে আছি, পৃথিবীতে আছি, তাও কি আমরা এই স্লেভস কি পৃথিবী থেকে আসলে গেছে? আমরা এখন মডার্ন স্লেভস হয়ে গেছি। মডার্ন স্লেভস মানে কি? এখন ওরা উল্টা আমাদের না, এখন মডার্ন স্লেভস হয়ে গেছি মানে কি, এখনো আমাদেরকে কিন্তু অনেক প্রতিষ্ঠানে তোমরা যদি তাকাও, অনেক বিভিন্ন জায়গায় যদি তাকাও, দেখা যাবে এখনো যারা কাজ করছে বিভিন্ন গার্মেন্টসে, ধরো গার্মেন্টসে যারা শ্রমিক শ্রেণীর মানুষরা থাকেন, তাদেরকে কি করা হয়? তাদেরকে ন্যায্য পাওনাটা দেয়া হয়? Yes. হয় না। ইয়েস থেকে হলো, ইয়েস হলে তো আর কথা থাকতো না। দেয়া হয় না, তাই হচ্ছে কথাটা আসছে। তাদেরকে দেয়া হয় না। তারা যতটুকু পরিশ্রম করে, তাদের পরিশ্রম করার কথা ছিল 8 ঘন্টা, কথা না ইন্দ্রনীল, তাদের পরিশ্রম করার কথা ছিল 8 ঘন্টা, কিন্তু তাদেরকে বিভিন্ন এই ডিউটি সেই ডিউটি করে দেখা যাচ্ছে 12 থেকে 14 ঘন্টা ডিউটি করে নেওয়া হচ্ছে, এবং তাদেরকে সেই টাকাটা দেবে বলে আর দেয়া হয় না। এভাবে করে এখন যদি তোমরা এই যে বললাম স্টাডি করতে হবে, শুধু এমনি আলটপকা কথা বলে লাভ নেই। এখন যদি আমাকে দেখি আমরা গার্মেন্টসের অবস্থা, আমরা এই চিত্রটা দেখতে পাবো। তুমি জানো না বলে তাই বলে ফেলেছো, ঠিক আছে? সো জানতে হবে, সমস্যা নেই সেটা, ঠিক আছে? সো গার্মেন্টসের অবস্থা এখন এটা, শ্রমিকদেরকে ন্যায্য পাওনা দেয়া হয় না। তার মানে আমরা স্লেভস এই জায়গাটা থেকে আমরা আদতে কি হতে পারিনি, মুক্ত হতে পেরেছি? পুরো দমে মুক্ত হতে পারিনি। এখনো স্লেভস অনেকেই আছে, কিন্তু মডার্ন স্লেভস। ওকে, সি, সো they do not have to be slave anymore. তাদেরকে আর কৃতদাস থাকার কোনো দরকার নেই। লিঙ্কন is famous for that. লিঙ্কন এটার জন্য কি ফেমাস? এর বাংলা কি? ফেমাস এর বাংলা কি? জনপ্রিয়। ওকে, জনপ্রিয়। আচ্ছা, জনপ্রিয়, ফেমাস, এটার একটা সিনোনিম বলো দেখি। বিখ্যাত। বিখ্যাত। হ্যাঁ, পপুলার। পপুলার না, পপুলার। ওকে, পপুলার। আরেকটা বলো দেখি। ওয়েল নোন, ভেরি গুড, ওয়েল নোন। এটা একটা, ঠিক আছে? হ্যাঁ, আপনি মনে কত ক্লাসে এগুলো সব বলছেন, এটা আপনার প্রশ্ন। কোনো ব্যাপার না, ঠিক আছে, বলেছ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের প্যাসেজ, এখানের মধ্যে কয়েকটা যে শব্দগুলো আছে এগুলো নিয়ে আমরা একটু কাজ করব। এবার আসো 1 কি বলছে? এব্রাহাম লিঙ্কন ওয়াজ বর্ন 1809 কোথায়? লং কেবিনেট কেন্টাকি। শুধু কেন্টাকি লিখলেই হবে। চলো লেখা শুরু করো। লগ হেভেন ইন কেন্টাকি। এরপর দেখা যাচ্ছে লিঙ্কন ফ্যামিলি মুভড ড্যাশ টু ইলিনয়েস। 1869 এটা 16 না, 1830 1830 1830। ইউলিয়াস। আচ্ছা, হ্যাঁ, 1830 তে মুভ করেছে। লেখো, লিখে ফেলো, প্রত্যেকে লেখো, কোশ্চেনে লিখে ফেলো, বা খাতায় যারা লিখছো খাতায় লিখে ফেলবে। লিখেছি? এবার কি ফার্স্ট ইয়ার না যে লেখা হয়নি? 1830 তো বলেছি, 1830 লিখতে গেলে তো কষ্ট কি? স্যার এটা স্যার কি আরো দুইটা আছে তো স্যার না না, আমি তো 2 নাম্বারটাই বলেছি। আপনি ও হ্যাঁ, ওটা তো আসছে, ওটাই তো আমি বলছি। হি ড্যাশ 1861 ড্যাশ কি 1861 এ কি করেছে সে? তাহলে কি হবে? গেট প্রেসিডেন্ট। না, get president became the president হচ্ছে 3। 4 এ কি হবে? কোথায় প্রেসিডেন্ট হয়েছে? ইউনাইটেড স্টেটস। ইউকে কি করে হবে? ইউকে তো ইউনাইটেড কিংডম। ইউনাইটেড, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস। এবার 5 কি হবে? ড্যাশ গট সেলফস আবার কি? Slaves got free 1863 United States. Slaves লিখেছি সবাই প্রত্যেকে? ওকে, এবার আসো 2। এর হচ্ছে True, false.
দেখি প্রথমটা a cabin is a small house made of wood. True or false? True. এটা আমরা শুরুতেই বুঝতে পারছি লিখে ফেলি। Then the teachers of Abraham Lincoln used to lend him books. True or false? False. তাহলে কি হবে? তাহলে লেখো correct answer দিয়ে the neighbors of Abraham Lincoln used to lend him books. The neighbors of Abraham Lincoln used to lend him books. Lend him books. সবাই লিখেছি? Yes, sir. তোমার লেখা হয়েছে? দেখো হ্যাঁ। See, Abraham Lincoln raised his voice for the slaves. True. True or false? That's true. True, obviously true. Okay. D. The American slaves were set free when Abraham Lincoln came to power. True. True. E. Abraham Lincoln contributed. Contribute মানে কি? Contributed বাংলা কি? প্রদান। ঠিক একদিক থেকে ঠিক প্রদান বলা যায় তবে Maintain. Abraham Lincoln contributed to the lingering of the civil war. সম্পূর্ণ বেটার। হ্যাঁ না 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 কন্ট্রিবিউট মানে সাহায্য বোঝাচ্ছে আর কি সহযোগিতা বোঝাচ্ছে বা দেওয়া অর্থেও প্রদান অর্থেও এক হিসেবে ব্যবহৃত হয় It's a lingering. মানে এটাকে সময়টাকে বাড়িয়ে দেওয়া ওরা বলতে যাচ্ছে এব্রাহাম লিঙ্কন সিভিল ওয়ারকে আরো বাড়িয়ে তোলার জন্য মানে সময়টা বাড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেছিল ট্রু অর ফলস অবভিয়াসলি ফলস ও তো সিভিল ওয়ারটাকে আরো তাড়াতাড়ি শেষ করলো তাই না তাহলে এবার আসো false correct answer কি হবে Abraham Lincoln contributed to the ending of the civil war so just ending এটা ব্যবহার করলে আমাদের হয়ে যায় লেখো correct answerটা লেখো Abraham Lincoln contributed to the ending of the civil war লিখেছি প্রত্যেকে ওকে তিনে আমরা শেষে আসছি চারে আসো চার হচ্ছে ম্যাচ করব সো করোনা ভাইরাস নিয়ে দিয়েছে দেখি কোনটার সাথে আমরা কোনটা মেলাতে পারি সবাই করোনা ভাইরাস মোস্টলি স্প্রেডস using Spreads toilet মানে and কি? coming from outside. স্প্রেডস মানে বৃদ্ধি পাওয়া ছড়ানো আর কি ছড়িয়ে পড়া Using toilet. থ্রু টাচ প্রথমটা হচ্ছে একের সাথে চার থ্রু টাচ So hence মানে কি? hence we should Dive. হ্যাঁ Hence মানে তথাপি yet এগুলোকে বোঝাচ্ছে তাই আর কি। ঠিক আছে তাইও না ঠিক তাই মানে সো বা এগুলোকে আমরা বলছি চলো hence we should wash hands Using toilet and না coming. না না with soap and with soap and water regularly then we should wash hands before Using toilet and coming. eating food then we also need to wash hands after Using toilet and coming. ও বারবার টয়লেটে বার হচ্ছে to keep coronavirus away Using toilet and কি হবে we have to maintain the rules of hygiene. we have to maintain the rules of hygiene বানানটা দেখে নেবে ঠিক আছে এবার আসো 5 কারেক্ট অর্ডার ওটা হ্যাঁ দেখ তাহলে প্রথমটা কি হতে পারে বলো So C. পেনিসিলিন দেখো সবাই পেনিসিলিন is a life saving medicine তারপর E number, sir. ও সরি প্রথমে হচ্ছে সি এবার C, E, sir. এরপরে ই প্রথমে সি তাহলে সবাই একটু সিকোয়েন্সটা আমরা অর্ডার করে লিখব So penicillin এর কি হবে? প্রথমে কত Sir, C. এরপর E. সি তারপরে হচ্ছে G. ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং তারপরে কি G.
হ্যাঁ, Fleming was born in a poor family in Scotland. G. তারপর H, J for H. J for H. G এর পরে কি? G এর পরে হচ্ছে Fleming was born in poor family in Scotland. এরপর Then D. He was the seventh of the 8 brothers and sisters. D. ওরা 8 ভাই 8 বোন। এরপর তারপর H. H না, H তো হচ্ছে না। স্যার H. A হবে A. He passed his boyhood with his parents. A. A এর পরে কি হবে? B A এর পরে হবে H. Fleming was a very regular and attentive student. আচ্ছা হ্যাঁ তাই না? H. তারপর হচ্ছে B তারপর হচ্ছে এরপর বি H এর পরে দেখা যাচ্ছে B B. স্কুলের কথা আসছে। He was never absent absent from school up to the age of 12. তারপর F. B for F. হ্যাঁ, স্বাভাবিক, ওটাই আছে বাকি। ঠিক আছে, F. ওকে, সিকোয়েন্সটা আমরা লিখেছি। ওকে, এবার আসো সামারি। সামারিতে তোমরা কি করো? ম্যাক্সিমাম তোমরা যেটা করো, 2 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা করে সামারি লেখো। সো এটা কিন্তু একদমই মানে এটাতে নাম্বার একদমই পাবে না, এটা অনেকেই করে। হ্যাঁ, সো সামারি মানে সামারি শব্দের অর্থটাই কি? প্যারাগ্রাফ নাকি? সামারি শব্দের অর্থ কি? প্যারাগ্রাফ, কিন্তু অনেকেই লেখে কি প্যারাগ্রাফ, মানে দেখতে মনে হয় ওটা প্যারাগ্রাফ, 2 পৃষ্ঠার মতো প্যারাগ্রাফ, কিন্তু ওটা লিখলে কিন্তু নাম্বার আরো কমে যাবে। সো সবসময় মাথায় রাখবে সামারিতে আমার মূল কথাটা, এখানে যিনি খাতা চেক করবেন উনি কখনোই কি করবেন না, পৃষ্ঠা গুনে গুনে নাম্বার দেবেন না সামারিতে, উনি কখনোই সামারিতে এই কাজটা করবেন না। সো সামারি কি হতে হবে? কনসাইজ কিছু একটা, হ্যাঁ, যেন পুরো জায়গাটাকে আমরা অল্পে বুঝে যেতে পারি। এটা হচ্ছে সামারি, সারমর্ম বা সারাংশ আমরা যেটাকে বলছি। ঠিক আছে, তো চলো তবে আমরা এটাকে একটু বুঝিয়ে দেখি। সবাই একটু লেখো, খাতার পেছনে লেখো ধীরে ধীরে। জাস্ট এটা বলি সামারিটা। Abraham Lincoln the 16th president of the USA, Abraham Lincoln তারপর the 16th president of the USA was born in 1809 in Kentucky. Eighteen 1809 in Kentucky. তারপর His family তারপর moved to Indiana when he was 7. His family moved to Indiana when he was 7. And okay, right. and Wait, সবার লেখা হোক। His family moved to Indiana when he was 7, and later they moved to Illinois. And later he moved to Illinois. লিখেছি? yes Illinois. সবাই লিখেছে, লেখা হচ্ছে তোমার? ওকে, he was he was a book lover. He was a book lover. Full stop. Okay. He studied law.
and was also interested in politics. Was also interested in politics. Politics এর full stop. হ্যাঁ, ঠিক আছে, politics. He was a candidate for political office. He was a candidate for political office. He was a candidate. CANDIDATE for political office. Though he was defeated in 1832. Sorry. Though বাংলা কি? THOUGH. though মানে কি? যদিও. Though he was defeated in 1832. Defeated in স্যার তোমার বানানটা আমার বন্ধু। THOUGH. সেটা Though he was defeated in 1832, comma, he was elected to Illinois. Though he was defeated in 1832, he was elected to Illinois. মানে যদিও সে 1832 এ হেরে গিয়েছিল, তাও সে কিন্তু ইলিনয়েসের জন্য নির্বাচিত হলো। Elected to Illinois legislature বাংলা কি বলেছিলাম? স্যার He was elected আইনসভা. He was elected to Illinois legislature in 1834. Illinois legislature in 1834, 1836, 1838 and 1840. Full stop. তো এই সালগুলোতে কিন্তু কমা দিয়ে দিয়ে যাবে। লিখেছি? Yes, sir. Then he fought for শব্দটা কোথা থেকে এসেছে? Sir, fight. Good. Fight কি আমার কোন পার্টস অফ স্পিচ? Sir, present. কি প্রেজেন্ট? প্রেজেন্ট তো টেন্সের বিষয়। Fight. Verb. So fight থেকে fought হচ্ছে। He fought for the North during the Civil War. দেখো, he fought for the North. He fought for the North during the Civil War in the USA. He fought for the North during the Civil War in the USA. So full stop. He set the slaves free. He set the slaves free in কত সালে? 1863. 1863. He set the slaves free in 1863. Full stop. ঠিক আছে, ফুল স্টপ। সো এখানে হচ্ছে শেষ। তাহলে বারবার মনে রাখবে সামারি শুড বি কনসাইজ, ওকে, যেন একটা লিমিটেশনের মধ্যে থাকে। ওকে, থ্যাংক ইউ।